আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি আমাদের সবার চাকরি খেয়ে ফেলবে নাকি সামনে নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দেবে? চলুন আজকের এই আলোচনায় আমরা দেখি কিভাবে এআই আমাদের চাকরির ভবিষ্যৎকে আমূল বদলে দিতে চলেছে। শুরুতেই একটা শকিং তথ্য দেই। বিশেষজ্ঞরা বলছেন আর মাত্র কয়েক বছরের মধ্যেই মানে ২০৩০ সাল নাগাদ পৃথিবীর প্রায় ৩০% মানুষ তাদের আজকের চাকরিটা হারাতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর এর পেছনের আসল কারণটা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর অবিশ্বাস্য রকমের উন্নতি। ভাবুন তো একবার, ৩০%, সংখ্যাটা কিন্তু মোটেও ছোট না। কিন্তু কেন এমন হবে? কারণটা খুব সহজ। এআই এখন এমন অনেক কাজ মানুষের চেয়ে অনেক দ্রুত, প্রায় নিখুঁতভাবে আর অবিশ্বাস্য কম খরচে করে ফেলতে পারে। চলুন ব্যাপারটা আর একটু সহজভাবে বুঝি। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেন হঠাৎ করে মানুষের বদলে এআইকে এতটা গুরুত্ব দিচ্ছে? এর পেছনে কিন্তু বেশ কিছু শক্ত কারণ আছে। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। ভাবুন, একদিকে এআই যেটা কোনো ক্লান্তি ছাড়াই ২৪ ঘন্টা ৭ কাজ করতে পারে, যার ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর অন্যদিকে একজন মানুষ যার বিশ্রাম দরকার, ভুল হওয়াটাও স্বাভাবিক। তার উপর বেতন, ছুটি, বোনাস, এই খরচগুলো তো আছেই। এই খরচের আর দক্ষতার কারণেই কিন্তু সবাই এখন এআই এর দিকে ঝুঁকছে। তাহলে চলুন এবার সরাসরি আসল কথায় আসি। দেখে নেওয়া যাক কোন চাকরিগুলো এই এআই বিপ্লবের কারণে ২০৩০ সালের মধ্যে সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। দেখুন তো আপনার পরিচিত কারো চাকরি এই লিস্টে আছে কিনা। এই তালিকার একদম উপরেই আছে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ। এই চারটার দিকে একবার তাকান, কি সাংঘাতিক একটা পতন! যে কাজটা করতে মানুষের ঘন্টার পর ঘন্টা লেগে যায়, সেই হাজার হাজার ডেটা একটা এআই কয়েক মিনিটের মধ্যে প্রসেস করে ফেলে। আর এ কারণেই ধারণা করা হচ্ছে এই কাজের চাহিদা প্রায় ৫০ থেকে ৮০% পর্যন্ত কমে যেতে পারে। এরপরই আসছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর সার্ভিস সেক্টরের চাকরিগুলো, যেমন রিসেপশনিস্ট, ক্যাশিয়ার, কল সেন্টার এজেন্ট, এমনকি ব্যাংকের টেলার। একবার ভাবুন তো, আজকাল কাস্টমার কেয়ারে কল দিলে প্রায়ই কিন্তু কোনো রোবট বা এআই কথা বলে। আবার সুপার শপে গেলে আমরা নিজেরাই সেলফ চেকআউট কাউন্টারে বিল দিয়ে দিচ্ছি। এই পরিবর্তনগুলো তো আমাদের চোখের সামনেই ঘটছে। অনেকেই হয়তো ভাবেন যে যাক, ক্রিয়েটিভ কাজগুলো অন্তত বেঁচে যাবে, কিন্তু সত্যি বলতে সেটাও পুরোপুরি ঠিক না। যেমন ধরুন সাধারণ গ্রাফিক ডিজাইনের কথা। আগে যেখানে একজন ডিজাইনারের ঘন্টার পর ঘন্টা সময় আর মেধা লাগত, এখন সেখানে ক্যানভা বা মিডজার্নির মতো এআই টুলগুলো কয়েক সেকেন্ডেই দারুণ সব ডিজাইন বানিয়ে দিচ্ছে। এর ফলে যারা নতুন ডিজাইনার, তাদের জন্য ঝুঁকিটা কিন্তু বেড়েই যাচ্ছে। ঝুঁকিতে আছে কিন্তু কায়িক শ্রমের অনেক কাজও। ড্রাইভার ছাড়া গাড়ি বা ট্রাক, এটা তো এখন আর সায়েন্স ফিকশন মুভিতে নেই, বরং বাস্তবতা। একইভাবে কৃষিক্ষেত্রেও এখন ড্রোনের মাধ্যমে জমিতে সার বা কীটনাশক দেওয়া হচ্ছে, রোবট দিয়ে নিখুঁতভাবে ফসল তোলা হচ্ছে। এই প্রযুক্তিগুলো সরাসরি ড্রাইভার আর কৃষি শ্রমিকদের চাকরির উপর প্রভাব ফেলছে। এত সব ঝুঁকির কথা শুনে নিশ্চয়ই একটু চিন্তায় পড়ে গেছেন। আচ্ছা, হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ সবকিছুরই তো একটা উল্টো পিঠ থাকে। চলুন এবার আমরা সেই সব চাকরির কথা বলি যেগুলো এই এআই এর যুগেও একদম নিরাপদ থাকবে, যেখানে মেশিনের বুদ্ধি না, বরং মানুষের দক্ষতাই হবে আসল কথা। একটা কথা একদম পরিষ্কার করে বুঝতে হবে, এআই কিন্তু সব চাকরি খতম করে দেবে না, বরং যে কাজগুলোতে মানুষের আবেগ, সহানুভূতি, সৃজনশীলতা আর জটিল সমস্যা সমাধানের মতো ক্ষমতা দরকার, সেই কাজগুলোর গুরুত্ব ভবিষ্যতে আরও অনেক বেড়ে যাবে। এই স্লাইডে দেখুন কিছু দারুণ উদাহরণ আছে, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কনস্ট্রাকশন ওয়ার্কার, নার্স কিংবা একজন শিক্ষক। ভেবে দেখুন তো, এই প্রত্যেকটা কাজেই কিন্তু নিজের হাতে কাজ করতে হয়, উপস্থিত বুদ্ধি খাটাতে হয় আর মানুষের সাথে সরাসরি কথা বলতে হয়। এই হিউম্যান টাচ বা মানবিক গুণগুলো একটা রোবট বা এআই এর পক্ষে নকল করা প্রায় অসম্ভব। ঝুঁকির কথা হলো, নিরাপদ চাকরির কথাও হলো। এবার চলুন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে যাই। ভবিষ্যতে কোন চাকরিগুলোর চাহিদা একেবারে তুঙ্গে থাকবে আর কোথায় তৈরি হবে হাজার হাজার নতুন সুযোগ। ভবিষ্যতে চাকরির বাজারটা কেমন হবে, এই চার্টটা দেখলেই কিন্তু একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। খেয়াল করে দেখুন, এআই ও রোবটিক্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি আর সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই সেক্টরগুলোতে চাকরির বাজার রীতিমতো বিস্ফোরণ ঘটাতে চলেছে। যদি আরও নির্দিষ্ট করে বলি তাহলে এআই টেকনিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর কিংবা রিনিউয়েবল এনার্জি টেকনিশিয়ানের মতো পদে প্রচুর দক্ষ লোকের দরকার হবে।
আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই স্কিলগুলো শেখার জন্য এখন কিন্তু বড় বড় ভার্সিটিতেই যেতে হবে এমন কোনো কথা নেই। ঘরে বসেই অনলাইন থেকে শেখা শুরু করা সম্ভব। এতক্ষণ তো আমরা পুরো বিশ্বের কথা বললাম, কিন্তু এবার একটু আমাদের নিজেদের দেশ বাংলাদেশের দিকে তাকানো যাক। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু আলাদা, আর কিছু নির্দিষ্ট ঝুঁকিও আছে যা আমাদের এখনই বোঝা দরকার। এই টেবিলটা খুব জরুরি। দেখুন, আমাদের দেশের কোন চাকরিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে। গার্মেন্টস অপারেটর, কারণ ফ্যাক্টরিগুলোতে অটোমেশন বাড়ছে। ডেটা এন্ট্রি ও কল সেন্টার, কারণ এই কাজগুলো বারবার একই রকম। ব্যাংকের কাউন্টার ও ক্যাশিয়ার, কারণ মানুষ এখন ডিজিটাল ব্যাংকিং বেশি ব্যবহার করছে। আর বেসিক গ্রাফিক ডিজাইন, যা এখন এআই টুল দিয়ে খুব সহজে করা যায়। তাহলে এখন আসল প্রশ্ন হল, উপায় কি? এই যে একটা বিশাল পরিবর্তন আসছে, এই পরিবর্তনের স্রোতে আমরা নিজেদেরকে টিকিয়ে রাখব কিভাবে? চলুন এবার ক্যারিয়ারকে ভবিষ্যতের জন্য তৈরি করার একটা সহজ প্ল্যান দেখে নিই। ক্যারিয়ারকে ফিউচার প্রুফ করার জন্য সহজ 3টে স্টেপ ফলো করলেই হবে। 1 নম্বর, ডিজিটাল স্কিল শিখুন। সেটা হতে পারে অ্যাডভান্সড এক্সেল, প্রোগ্রামিং বা ভিডিও এডিটিংয়ের মতো যে কোনো কিছু। 2 নম্বর, এআই টুল ব্যবহার করতে শিখুন। এআইকে শত্রু না ভেবে নিজের একজন সহকারী বানিয়ে ফেলুন। আর 3 নম্বর, শেখাটা কখনোই থামাবেন না। সবসময় নতুন কিছু শিখতে থাকুন আর নিজেকে আপগ্রেড করতে থাকুন। এই একটা লাইনেই আজকের পুরো আলোচনার সারমর্ম। কথাটা খুব মন দিয়ে শুনুন। এআই আপনাকে চাকরি থেকে সরাবে না, কিন্তু যে মানুষটা এআই ব্যবহার করতে জানে সে আপনাকে ঠিকই সরিয়ে দেবে। আসল ভয়টা কিন্তু এআই না, আসল ভয়টা হলো নিজেকে সময়ের সাথে পরিবর্তন করতে না পারা। তাই শেষ প্রশ্নটা আপনার নিজের কাছেই। আপনি কি আপনার ক্যারিয়ারকে ভবিষ্যতের জন্য এআই প্রুফ করতে চান, নাকি সময়ের স্রোতে পিছিয়ে পড়তে চান? সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে, আর সময় কিন্তু কারোর জন্যই থেমে থাকবে না।